কি মা, তুমি কালি হাতে ফিরলে যে, খাবার কোথায় দাও? মারে, ঘরে খাবার নেই। একটু কষ্ট করে অপেক্ষা কর, আমি যেখান থেকেই পারি তোদের জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মা। টনি আর কিছু না বলে খাবারের উদ্দেশ্যে রওনা হয়। আজকে বৃষ্টি হয়েছে, জানি না খাবার পাওয়া যাবে কিনা। এর চেয়ে ভালো আমি বনের কারোর কাছ থেকে খাবার ধার করে নিয়ে আসি। কিন্তু কার কাছে যাব খাবার ধার চাইতে? কাকুরে দিদি তো দেবেই না। আমি বরং ইগল দিদির বাড়িতে যাই। এই বলে টুনি ইগলি দিদির বাড়ি থেকে উড়তে থাকে। কিছু দূর যাওয়ার পর টুনি একটা গাছের নিচে বসে। আরে, শরীরটা ক্লান্ত মনে হচ্ছে কেন? আর মাথাটা যেন ঝিমঝিম করে ব্যথা করছে। না না, আমাকে দুর্বল হলে চলবে না। ইগলি দিদির বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে। এরপর টুনি ক্লান্ত শরীর নিয়ে ইগলি দিদির বাড়ি চলে যায়। এ কি, ইগলি দিদি তো ঘুরে নেই। এবার কি হবে? কত আশা করে খাবার নিতে এলাম। যাই, অন্য পাখিদের বাড়ি যাই। টুনি খাবার না পেয়ে সোজা তার বাড়িতে চলে যায়। টুকি, টুনটুন, মারে, তোরা কোথায়? আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো। এ কথা শোনা মাত্র টুকি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে। এই নাও মা, ঠান্ডা পানি। পানি খাও। মা, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার কি হয়েছে আমি জানি না রে মা, আমার একটু ভালো লাগছে না। এ কি মা, তোমার তো জোরে গা পুড়ে যাচ্ছে। চলো চলো, একটু শুয়ে রেস্ট করবি। টুকি, আমার না খুব খিদে লেগেছে। এই অবস্থায় মায়ের কাছে কি করে খাবার চামু? না না, মায়ের কাছে খাবার চাওয়া যাবে না। টুকি আর টুনটুন যখন বিড়বিড় করছিল তখনই টুনি বলে, মারে, আমি তোদের জন্য খাবার আনতে ব্যর্থ হয়েছি, তোরা আমাকে ক্ষমা করে দিস। মা, এভাবে বলো না। টুনটুন আর আমি খাবার খুঁজতে যাব। তোরা পারবি তো খাবার খুঁজে আনতে? অবশ্যই পারবো মা। কি রে টুনটুন, পারবি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। মা, তুমি সাবধানে থেকো। আমরা খাবার নিয়ে আসলে খাবার খেয়ে তারপর ওষুধ খাবেন। আচ্ছা ঠিক আছে মা, তবে তোরা সাবধানে যাস। টুকি টুনটুন তাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর টুকিও টুনটুনকে বলতে থাকে, টুনটুন, জানি না বড় পাখিরা কোথা থেকে খাবার খুঁজে আনে। আমরা তো এর আগে কখনো খাবার খুঁজতে বের হইনি। তাই বলি কি, আমরা কোনো বড় পাখির সাথে যাওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু আমরা কার সাথে যাব বলো তো? ঠিক তখনই ওদের সামনে কবুতর চলে আসে। ওদের দেখে টিকু আর টুনটুন বলতে থাকে, পিসি, ও পিসি, তুমি কি খাবার খুঁজতে যাচ্ছ? হ্যাঁ, আমি খাবার খুঁজতে যাচ্ছি। আমরাও খাবার খুঁজতে বেরিয়েছি, কিন্তু কোথায় গেলে খাবার পাওয়া যায় সেটা জানি না। তাই বলি কি, আমাদেরকে তোমার সাথে নিয়ে যাবে? আমরাও খাবার খুঁজে পাই না, তার উপর আমাদের সাথে তোদেরকেও নিব? কখনোই না। এ কথা বলে কবুতর চলে যায়। টুকি টুনটুন এইভাবে কালু কাকুলিকে বলতে থাকে, কিন্তু ওরা টুকি ও টুনটুনকে রেখে চলে যায়। কেউ তো আমাদেরকে নিল না। চল টুনটুন, আমরা খাবার খুঁজতে যাব। এরপর টিকু আর টুনটুন উড়তে থাকে আর উড়তে উড়তে মানুষের গ্রামে চলে যায়। টুনটুন, দেখ দেখ, মানুষের বাচ্চা পুকুরে পড়ে কিভাবে চটপট করছে। চল চল, বাচ্চাটিকে আমাদের বাঁচাতে হবে। চল, এই বাচ্চার বাবা মাকে নিয়ে আসি। এই বলে ওরা মানুষের বাড়ির সামনে চলে আসে আর দেখতে পায় একজন মহিলা কাপড় সেলাই করছে। মাসি, ও মাসি, এই সামনের পুকুরে একটা বাচ্চা পড়ে ছটফট করছে। তুমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটিকে বাঁচাও। কি বলছো কি? বাচ্চা? তার মানে আমার সন্তান? হায় হায়! এই বলে মহিলাটি ছুটে চলে আসে।
আর পানি থেকে বাচ্চাটিকে তুলে আনে। আমার সোনা ঠিক আছে। ছোট পাখিরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোদের দুজনকে একটি উপহার দিতে চাই। তোরা কি নেবে বল? তোরা না করবি না। এরপর টুকি টুনটুন তাদের ঘরের কথা সব খুলে বলে। সেই কথা শুনে মহিলাটি একটি পলিথিনে ঘর বানিয়ে দেয়, আর সেই ঘরটি নিয়ে টুকি আর টুনটুন বাড়ি নিয়ে আসে। সুখে শান্তিতে বসবাস করতে থাকে।